হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রানী। আমার এই চন্দ্রানীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি তার নাম পেরেগু ভেলু। আসুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে 1 বাটি মতো ঢেঁড়স কেটে রেখে দিয়েছি, সেটা ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে খানিকটা আদা আর 5-6টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি পেস্ট করে নিচ্ছি। আমি কড়া বসালাম, এর মধ্যে 1 হাতা সরষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি ঢেঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর নুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে এটা ভাজতে হবে। এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, যতক্ষণ না এটা নরম হচ্ছে। এবার আমি একটা বাটির মধ্যে 2 চামচে টক দই নিয়ে নিচ্ছি, সেটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে আরো 2 চামচে, বড় চামচে 2 চামচে বেসন দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আর অল্প অল্প জলের মধ্যে একটু ঢেলে নিতে হবে। এটা একটা ঘোলের মতো তৈরি করে নিতে হবে। এক চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম, 1/2 চামচের মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো নাড়িয়ে দিচ্ছি। আর 2 কাপ মতো জল এবার এই ঘোলের মধ্যে ঢেলে দিচ্ছি। আমার এই ঘোলটা রেডি হয়ে গেছে। এবার ঢেঁড়সটাও আমার হয়ে গেছে। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, এবার এই ঢেঁড়সের মধ্যে আমি এই ঘোলটা ঢেলে দিচ্ছি।
এটাকে আমার নাড়িয়ে যেতে হবে। যতক্ষণ না এটা থকথকে হবে ততক্ষণ আমি এটাকে নাড়িয়ে যাব। এখন আমার এটা থকথকে হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি একটা ছোট প্যান নিলাম, 3 চামচে ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, ঘি গরম হয়ে গেছে। 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি আদা আর লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা তেলের মধ্যে 1 চামচ আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে এক এক করে আমি 1/2 চামচে মেথি, 1/2 চামচে সর্ষে আর 1 চিমটে মতো ঘি আর কিছুটা কারি পাতা ফোড়ন দিই। 1/2 চামচে মেথি আছে, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। 1/2 চামচে সর্ষে এর মধ্যে দিয়ে দিলাম। 1 চিমটে মতো হিং এর মধ্যে দিয়ে দিচ্ছি। কয়েকটা কারি পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি। দিয়ে আমি এই দই ঢ্যাঁড়সের মধ্যে আমি এই ফোড়নটা ঢেলে দিচ্ছি। দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার রেডি হয়ে গেল পেরেগু ভেলু। এবার এটা আমি প্লেটে ঢেলে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে, আপনারা এটা করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না।